স্বর্গত সলিল চৌধুরী লিখেছিলেন, আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন। হ্যাঁ, এই বাংলা যুগ যুগ ধরে প্রতিবাদের নানান ভাষা দেখে এসেছে। অত্যাচারী শাসকের বিরুদ্ধে কখনো রাস্তায় নেমে অবরোধ, হরতাল, মিটিং মিছিল তো বটেই। কিন্তু এবার পরিবর্তনের পর, রাজ্যে পালাবদলের পর প্রতিবাদের এক নতুন ভাষা বা অস্ত্র দেখতে পাচ্ছে রাজ্য। কি সেটা? না ডিম্বাস্ত্র বা ডিম। ডিম থেরাপি। অভিযুক্ত বা দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা রাস্তায় বেরোলেই বা কোর্টে তোলার সময় বা যে কোনো পরিস্থিতিতেই হোক, তাদের দিকে হচ্ছে যে ডিম নিক্ষেপ করা হচ্ছে। কোথাও কোথাও আজ যেমন সাংসদ মহুয়া মৈত্রের দিকেও ডিম ধেয়ে আসলো। কিন্তু কোথাও একটা প্রশ্ন উঠছে এখন, যে বাংলার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে কি এটা খাপ খায়? কোথাও কি এটা বন্ধ হওয়া দরকার, নাকি প্রতিবাদের ভাষা হিসেবে ডিম চলতেই পারে? কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ার্ল্ডের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। যারা তো ডিম, তৃণমূলের অভিযুক্ত নেতাদের দেখে ডিম যাচ্ছেই, এটা আমরা টিভি খুললে কি মোবাইল ঘাটলেই আমরা সঙ্গে সঙ্গে পরপর আসছে। এমন তাবৎ তৃণমূল নেতারা ঘরে বন্দিও হয়ে রয়েছেন, ভয়, যারা বেরোতে ভয় পাচ্ছেন যে বেরোলেই হয়তো ডিম ছড়া হবে। তো এই পরিস্থিতি আজ 1 মাস হয়ে গেল চলছে পালাবদলের পর। এটা তোমার কি মনে হয়, এবার কি কোথাও এটাকে একটা মানে এটা কোথাও গিয়ে একটু অ্যারেস্ট হওয়া দরকার? এটা বাংলার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে খাপ খায়? এবার তো প্রশ্নটা উঠতে শুরু করেছে। দেখো, প্রথম যখন এই একটা আধটা ঘটনা ঘটে, তখন এই যে ডেমোক্রেসি, ঠিক আছে, বা এই যে বা ডিম্বাস্ত্র, তুমি যাই বলো না কেন, এটা নিয়ে একটা অংশের মানুষ আমোদিত হচ্ছিলেন। সবাই যে আমোদিত হচ্ছিলেন এটা বলা যায় না, কিন্তু একটা অংশের মানুষ ডেফিনেটলি পশ্চিমবঙ্গে আমোদিত হচ্ছিলেন। কারণ টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, ডিজিটাল মিডিয়ায় যেভাবে দেখানো হচ্ছিল, তাতে যে পরিমাণ তৃণমূলের একটা অংশের নেতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, অসন্তোষ, রাগ, অভিমান যাই থাকুক না কেন, সেইটার জন্য আমোদিত হচ্ছিলেন। এটা ধরো, আজকে যদি তোমার ব্যারাকপুরের কথা বলছি হাইপোথেটিক্যালি, যে ব্যারাকপুরের কোনো নেতা, তাকে যদি যে ডিম ছোড়া হচ্ছে, তুমি হয়তো কলকাতায় বসে ভাবছো যে এটা না ঠিক হচ্ছে না। মানে তুমি তো একটা আরবান লুক নিয়ে দেখছো, দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছো, তুমি মনে করছো যে দেখো পশ্চিমবঙ্গেতে এত কিছু ঘটে গেছে, পশ্চিমবঙ্গে একটা পরিচ্ছন্ন পলিটিক্স আবার শুরু হবে, পশ্চিমবঙ্গে এই ডিম ছড়া ভালো লাগছে না। কিন্তু ব্যারাকপুরে যে নেতাটিকে ছুঁড়ে লক্ষ্য করে ওইখানে কিছু মানুষ ডিম ছুটছেন, তাদের যে কি অপরিসীম রাগ আছে সেটা তুমি কলকাতায় বসে বুঝতে পারবে, কল্পনা করা যাচ্ছে। কারণ যে মানুষটিকে ছুটছেন তার গত 5 বছর, 7 বছর, 10 বছর বা 15 বছর ধরে যে পরিমাণ দাদাগিরি, তোলাবাজি, তার চুরি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এই যেগুলো রয়েছে, তার অ্যাপ্রোচ, তার অ্যাটিটিউড, তার দম্ভ, তার অহংকার, মানুষের সঙ্গে দুর্ব্যবহার, তার লোকজন গিয়ে অন্যের উপরে অত্যাচার করা, কারো বাড়ি ভেঙে দেওয়া, কারো দোকান ভেঙে দেওয়া, কাউকে হুমকি দেওয়া, কারো দোকান বন্ধ করে দেওয়া, তোলাবাজি। তো এই যে লাগাতার, সেইখানে একটা অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটছে। আমি মনে করি না শুধু বিজেপির লোক এর ভেতরে জড়িত আছে, কারণ যে বিজেপিকে পশ্চিমবঙ্গে গত 5 বছর, 7 বছর, 10 বছর ধরে, মানে আমি তো 2016 সাল থেকে বলতে পারি, বিজেপি প্রতিটা ভোটের আগেই বিজেপিকে নিয়ে একটা আলোচনা হয় যে বিজেপি তো বুথে দেওয়ার লোক নেই। বিজেপি কটা বুথে লোক দিতে পারছে এজেন্ট? মুকুলদা বলতেন যে ওই সময় ইলেকশন কমিশনকে বলে ব্যবস্থা করেছিলেন যে কোনো বুথের এজেন্ট ওই কনস্টিটিউয়েন্সির না হলেও চলবে, এরকম টাইপের একটা ব্যবস্থা করেছে অন্য জায়গায়, অন্য পাশের কনস্টিটিউয়েন্সি। তো ফলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বিজেপির বুথে দেওয়ার লোক নেই যখন বলা হতো, বা এবারেরও ভোটে বলা হচ্ছিল যে কত বুথে বিজেপি লোক দিতে পারবে, এই 60%, 70%, তার মানে 30% বুথ সেখানে লোকই নেই। তো সেই রকম একটা জায়গায়, বা যেখানে বুথে লোক দেওয়ার ক্ষমতা আছে বা গেছেন একজন, তিনিও দুরু বুকে যাচ্ছে আশঙ্কা নিয়ে। তো এইরকম যখন পরিস্থিতি, তখন যে কোনো জায়গায় যখন ডিম ছুটছে, সবাই বিজেপির লোকেরা গিয়ে ছুটছে, এরকম আমার মনে হয় না। তার ভেতরে সাধারণ মানুষ মিশে থাকতে পারেন, তার ভেতরে সাধারণ ক্লাবের লোকজন মিশে থাকতে পারে, তার ভেতরে বিজেপি তৃণমূলের বিক্ষুব্ধ একটা অংশ মিশে থাকতে পারে। তো এইটা লাগাতার ঘটছিল। কিন্তু আজকেও যখন ধরো মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা যে কোনো মানে কলকাতার সুবুদ্ধি সম্পন্ন অনেকেরই বা ভালো লাগবে, বাংলার ভারতবর্ষে অনেকেরই ভালো লাগবে, যে বিশেষ করে একজন মহিলা নেত্রী, তাকে লক্ষ্য করে যেভাবে ডিম ছোড়া হয়েছে, যে গণতান্ত্রিক পরিবেশে এবং যেখানে বিজেপি এরা পশ্চিমবঙ্গে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ কায়েম করার কথা বারবার ভোটের আগে বলেছে, তো সেইখানে
একজন মহিলা নেত্রীকে লক্ষ্য করে অতগুলো মানুষ নিচে দাঁড়িয়ে আছে আর লাগাতার ডিম ছুঁড়ে যাচ্ছে, এইটা কোনো জায়গায় একটা আনকুত দেখতে লাগছে। আমার যেটা মনে হয়েছে যে ডেফিনেটলি এই ঘটনাটা কন্ডেমনেবল, এটা নিন্দনীয় ঘটনা, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু ইকুয়ালি এটাও ঘটনা যে মহুয়া মৈত্রকে নিয়ে তো আবার ওইখানে একটা অসন্তোষ ছিল, শুধুমাত্র বিজেপি যে অসন্তোষ তার বিরুদ্ধে না, তৃণমূলের মধ্যে গোটা নদিয়া জেলার তৃণমূল নেতাদের খেপিয়ে রেখেছিলেন মহুয়া মৈত্র, সবাই তার বিরুদ্ধে, উজ্জ্বল বিশ্বাস থেকে শুরু করে যত ওখানে বিধায়ক সবাই সবাই হচ্ছে যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে যত, কারণ এবং নদিয়া জেলা তৃণমূলের সাম্প্রতিককালে যে জেলাগুলো গত 10 বছর ধরে সব থেকে ডিস্টার্ব জেলা, সবচেয়ে বিক্ষুব্ধ রাজনীতি, সবচেয়ে গোষ্ঠীকন্দরে জর্জর রাজ্য হচ্ছে জেলা হচ্ছে নদিয়া, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার নদিয়া নিয়ে মিটিং ডাকতে হয়েছে, বারবার। আমি নিজে দেখেছি বিধানসভার কক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নদিয়াকে নিয়ে মিটিং ডেকেছেন, ফলে তৃণমূলের মধ্যেও একটা মহুয়া মৈত্রের বিরোধী অংশ ছিল। এখন আজকের যে ভিড় সেটা পিওর 16 আনা খাঁটি 100% বিজেপি সমর্থকরাই ওখানে ছিলেন, না তার ভেতরে তৃণমূলেরও কিছু লোক মিশেছিল, এটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে নিশ্চিতভাবে এইটুকুনি বলা যায় যে ঘটনাটা নিন্দনীয়। দেখো, তুমি একটা বিষয় বললে যে এই যে একটা জনরোষ তো কোথাও একটা তৈরি হয়েছিল, তুমি বললে সবটাই যে বিজেপি বা রাজনৈতিক কারণ তা তো নয়, কারো ব্যক্তিগত আক্রোশ রয়ে গেছে, কেউ হয়তো তোলাবাজি করেছেন, তার দোকানটা নিয়ে নিয়েছে বা ইত্যাদি বিভিন্ন কারণ জড়ো হয়ে এখন এইটা ডিমটা অদ্ভুতভাবে একটা গোটা বাংলা জুড়ে হচ্ছে যে এটা প্রতিবাদের একটা ভাষা হয়ে গেছে। কিন্তু জনরোষটা তো এটা অস্বীকার করা যাবে না, সেই পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন তৃণমূলের নিচুতলার বহু নেতা থেকে শুরু করে উঁচুতলার নেতা। দেখো ডিম ছোড়াটা এটা কিন্তু নতুন ফেনোমেনন নয়। মানে যদি আমরা দা ওয়ালে একবার একটা স্টোরি করেছিলাম কিছুদিন আগে, এই ডিমের পর্ব শুরু হওয়ার পরপরই, সেটা হচ্ছে যে ডিম ছোড়ার কালচারটা শুরু হয়েছিল সেই ব্রিটেনে এলিজাবেথীয় যুগে আর কি, এলিজাবেথ এরাতে। তখন থিয়েটারে কেউ খারাপ অভিনয় করলে তাকে ডিম ছুঁড়ে মারা হতো, ঠিক আছে। পরবর্তীকালে এইটাকে আমরা আবার দেখি যে অস্ট্রেলিয়ায় খুব ব্যাপকভাবে এই ডিম ছোড়ার একটা কালচার, পলিটিশিয়ানদের উদ্দেশ্য করে এই যে ডিম ছোড়ার কালচার, এটা ভীষণভাবে দেখা যায়। এবং 1917 সালে, মানে আমাদের ওই স্টোরিতেই লেখা হয়েছিল, নাহলে এত পাণ্ডিত্য আমার নেই, যে 1917 সালে তৎকালীন অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার বিল হিউজ, তিনি কুইন্সল্যান্ডের ইয়ারউইক স্টেশনে দাঁড়িয়ে, রেল স্টেশনে দাঁড়িয়ে সেনা নিয়োগ নিয়ে কিছু একটা বক্তৃতা দিচ্ছিলেন। তার মাথায় এসে একজন এমনভাবে ডিম ছোড়েন যে তার হ্যাটটা উড়ে যায়। তিনি এতটাই রেগে যান যে প্রাইম মিনিস্টার নিজের কোটের পকেটে হাত ঢুকে প্রায় রিভলভার বার করতেছেন, তখন প্রাইম মিনিস্টার থাকতো। তো ওই ঘটনার জন্যই অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ পুলিশ বা অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ তৈরি হয়েছিল, ওই একটা ঘটনার জন্য, যে প্রাইম মিনিস্টার মাথায় যে ডিম ছোড়া। বা ধরো রিসেন্ট টাইমসে এই যে খ্রাইস্ট চার্চের মসজিদে যখন এই জঙ্গি হামলা ঘটে, তারপরে ওখানকার একজন ডানপন্থী অজি সেনেটর, তিনি সংখ্যালঘু মুসলমানদের এ ব্যাপারে দায়ী করে বক্তৃতা দিয়েছিলেন। ফলে তাকে লক্ষ্য করে ওখানে একটা ডিম, একটা অল্প বয়সী, একটা 17 বছর, ফ্রেজার অ্যানিং ওই সেনেটারের নাম, তাকে লক্ষ্য করে একটি 17 বছরের ছেলে ডিম ছোড়ে। এবং সে তার ডিম ছোড়ে শুধু নয়, ডিমটা এক হাতে ডিম ছুঁড়েছে আর এক হাতে মোবাইল দিয়ে মানে শ্যুট করেছে, সেলফি ভিডিও। তো সেইটা এতটাই ভাইরাল হয়ে গেছিল যে ওই ছেলেটি অস্ট্রেলিয়ার এগ বয় বলে পরিচিত হয়ে যায়। কারণ মানে ডিম ছোড়াটা বেসিক্যালি একটা নেতার দম্ভ চূর্ণ করা, একদম একেবারে, মানে তাকে এমন একটা কিছু দিয়ে ছোড়া হচ্ছে না যেটা একটা খুব সহিংস কিছু হচ্ছে, কিন্তু এমন একটা ছোড়া হলো যাতে তার একটুখানি বেইজ্জত হলো, যাতে শারীরিক ক্ষতিও হলো না, তার জন্য তার যে তিনি যে সোশ্যাল স্ট্যাটাস এনজয় করছিলেন সেই দম্ভটাকে চূর্ণ করে দেওয়া হবে। ধরো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গিয়েছে, যে পরিমাণ ডিম অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোড়া হয়েছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ তোমার ওই প্রায় সেনাবহরের মতন নিরাপত্তা রক্ষী নিয়ে চলতেন, যে প্রায় প্রধানমন্ত্রীর মতন তার গাড়ি থেকে ঝুলছে নিরাপত্তা রক্ষী, এবং
কতজন, 16 জন না 17 জন, দুদিকে। সে পাশে বুলেট প্রুফ গিয়ে হাতে briefcase হাতে type ব্রিফকেস, হ্যাঁ, এখানে এই তামঝাম, ঠিক আছে, বিরাট তামঝাম একটা। যে তামঝাম, যে নেতা তার পার্টির মন্ত্রীরা তার বাড়িতে গিয়ে হতে দিয়ে 4 ঘন্টা বসে থাকলে তাকে দেখা পেতেন না। আমি শুনলাম দক্ষিণ 24 পরগনা এক সাংসদ, এবং দক্ষিণ 24 পরগনা তো অভিষেকের নিজেরই জেলা, তার ডায়মন্ড হারবার তার নির্বাচন কেন্দ্র, একটা দীর্ঘ সময় অভিষেক নিজেই ফোর্সি করেছেন, নিজেই ওভারসি করেছেন দক্ষিণ 24 পরগনা জেলা। একটা সময় তার গড় বলা হচ্ছে। সেখানকার সাংসদ তার বাড়িতে দিনের পর দিন গিয়ে বসে থেকেছেন, তার দেখা পাননি। তো এই যে দম্ভ, এই যে অহংকারের যে মিনারে বসে থাকা, তার গায়ে ডিম ছোড়া মানে তার একটা দর্পচূর্ণ করা, এ পর্যন্তই একটা ঠিক ছিল। কিন্তু তারপরে যে ব্যাপারটা যেভাবে সংক্রমিত হয়েছে, এবং শুধু তো ডিম ছোড়া নয়, আমি দেখতে পাচ্ছি ডিম ছুটছে, তার জামা ছিঁড়ে দিচ্ছে, তার গলায় হেনস্থা করছে, গলায় জুতোর মালা, এইটা তো নিজের হাতে আইন তুলে নেওয়া একেবারে। এইটা আমার মনে হয় যে কোনোভাবে, এবং এটা তো শুধু আমি বলছি না, তুমি তোমার কাছ থেকে শোনা যে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য বিজেপি সভাপতি, তিনি বারবার করে বলছেন যে ডিমটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, ডিম ছোড়াটা সংস্কৃতি নয়, কোথাও গিয়ে আমাদের আন্তর্জাতিক মহলেও আমাদের কালিমালি, এবং বলছেন যে ডিম ছোড়া বন্ধ করতে হবে। হ্যাঁ, ডিম ছোড়া বন্ধ। ডিমটা কখনো প্রতিবাদের, এটা কোনো রাজনৈতিক দলের একটা এজেন্ডাও হতে পারে না। ডিম আজকেও বললেন যে ডিম ছোড়া বিজেপির এজেন্ডা নয়, তারপর তিনি বললেন যে এটা তৃণমূলের বিভিন্ন গোষ্ঠী 75-25 ভাগ বাটোয়ারার জন্য, যেটা ঠিক। তো ফলে ওটা তৃণমূলের দিকে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি ডিম ছোড়াটা সমর্থন করে। অ্যাকাউন্ট কার অ্যাকাউন্টে যাচ্ছে? সব ডিম ছোড়া কিন্তু বিজেপির অ্যাকাউন্টেই যাচ্ছে। একদমই তাই। জনে জনে গিয়ে মানুষকে দিন বোঝাতে পারবে না যে এগুলো তৃণমূল মিশে আছে, এর ভেতরে বিক্ষুব্ধ তৃণমূল মিশে আছে। তো এটা তো সবটাই বিজেপির অ্যাকাউন্টে যাচ্ছে। তো বলে এইটা এবার আমার মনে হচ্ছে কোথাও একটা গিয়ে, শুধু বারবার যেটা আমি বলতে চাইছি যে দেখো, যেটা বাগনানের ঘটনাটাও ঘটলো সকালবেলা, যেটা অভিযোগ, সকালবেলা তিনি গেছিলেন, গিয়ে ওখানে এক বছর ঝামেলা হয়, পুলিশ গিয়ে বারণ করে, তিনি রাত্রিবেলা আবার যান, এবং সেখানে গিয়ে যে একটা আনটুয়ার্ড ইনসিডেন্ট হওয়ার পরে বাগনানের যে বিজেপি নেতার মৃত্যু হয় বলে অভিযোগ। তো এই যে কাউন্টার একটা ব্যবস্থা যে হচ্ছে, যে আজকে যদি কোনো তৃণমূল নেতা, যদি 10টা তার লোক থাকে, যদি পাল্টাকে শুরু হয়, তাহলে পশ্চিমবঙ্গে সে আবার একটা হিংসা সংস্কৃতি একই ফিরে আসার মতো একটা, এবং এইটা খুব কদর্য একটা আকার নিচ্ছে। দেখো গতকাল হাইকোর্টও বলেছে, যে হাইকোর্টের একটা অবজারভেশন ছিল গতকালও, যে সেটা হচ্ছে যে যারা কাস্টডিতে আছে তাদেরকে পুলিশকেই তাদের নিরাপত্তা দিতে হবে। তাদেরকে যখন কাস্টডি থেকে কোর্টে তোলা হচ্ছে বা কিছু, তখন ডিম ছোড়া, এটা পুলিশকেই তার প্রোটেকশন দিতে হবে। এটা একদম মানে একটা রাষ্ট্রের তার একটা অধিকার, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আজকে তো মহুয়া মৈত্রকে আমি বলতে শুরু করলাম, যেহেতু ঘটনাস্থলে আমি তো ছিলাম না, কিন্তু মহুয়া মৈত্র লাইভে দেখাচ্ছিলেন, দেখুন নিচে পুলিশ দাঁড়িয়ে আছে, অথচ কিছু করছে না। এইটাও কিন্তু অভিপ্রেত নয়। ঠিক ঠিক, একেবারে এটাও অভিপ্রেত নয়। হাইকোর্টের যে অবজারভেশন, তারপরেও যে থামছে না, তারপরেও পুলিশ এবং প্রশাসন, এবং যেটা ঘটনা ঘটছে, আমি দেখলাম রিসেন্ট টাইমসে একাধিক ঘটনায়, যখন এই পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে বা পুলিশ হেফাজত থেকে নিয়ে গিয়ে কোর্টে প্লেস করা হচ্ছে, তখন যে ইনডিসক্রিমিনেট যে ডিম, পচা টমেটো ছোড়া পুলিশের গায়ে লাগছে। কলকাতা পুলিশের সাদা উর্দি একটা ডিম লেগে তাতে হলুদ দাগ হয়ে যাচ্ছে। এবং ভুলে গেলে চলবে না, ওই যে পুলিশ কর্মী, তাকে সারাদিন ওই ডিম মাখা উর্দি পরে ঘুরতে হবে। যে এটা তো মানে ঠিক মেনে নেওয়া যায় না। না, একটা জায়গায় শুরুতে একটা দুটো ঘটনা ঘটেছে, সেটা এবার কোনো একটা জায়গায় কিন্তু একটা ফুল স্টপ দেওয়ার একটা সময় চলে এসেছে। আর মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছেন যে এখন আইনের শাসন, মানে শাসকের আইন নয়, এখন আইনের শাসন যখন প্রতিষ্ঠার মুখ্যমন্ত্রী নিজে বলছেন তার একটা সদিচ্ছা রয়েছে, সেখানে আমার মনে হয় প্রশাসন কোথাও আর একটু এই বিষয়টা এখন সদর্থক ভূমিকা নেওয়া উচিত বলে মনে হয়। দেখো, একটা জিনিস আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে দর্শকদেরও আমি বলি, যে অনেকেরই মনে হবে যে পরিমাণ তৃণমূলের একটা অংশের নেতা অত্যাচার করেছে, তাদের তোলাবাজি, যেটা বললাম, শুধু তো তোলাবাজি না, হুমকি দেওয়া, দোকান বন্ধ করে দেওয়া, বাড়ির ঘর ভেঙে দেওয়া, পার্টি অফিস বন্ধ করে দেওয়া, মানে যত রকমের হয় তত রকমের অভিযোগ আছে, যত রকমের অভিযোগ উঠতে পারে সব রকমের অভিযোগ আছে, কোনোটা বাদ নেই। তো এটাতে মানুষের যে একটা পাহাড় প্রবণ অসন্তোষ আছে, এটা নিয়ে কোনো ডিনাইং নেই, ঠিক আছে। সবচেয়ে বড় কথা তো পুলিশ ধরপাকড় করছেই। আজকে যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, যাদের বিরুদ্ধে মানুষের উপর অত্যাচারের অভিযোগ, প্রতিটা ক্ষেত্রে এফআইআর দায়ের হচ্ছে এবং তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে। আজকে কিছুক্ষণ আগে দেবরাজ অ্যারেস্ট হয়েছে,
দেবরাজ চক্রবর্তী, আমি দেখলাম যে ফেসবুকে কেউ একটা লিখেছেন দ্য বেবি ফেস টেরার। বেবি ফেস টেরার, বেবি ফেস টেরার একেবারেই একটা নিরীহ সৌম্যকান্তি innocent একটা ইনোসেন্ট মুখ, কিন্তু তার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ, তার বিরুদ্ধেই দাদাগিরির অভিযোগ, তার বিরুদ্ধে যাবতীয় অনাচারের অভিযোগ। ঠিক আছে, তাকে তো আজকে অ্যারেস্ট করেছে পুলিশ। সব্যসাচী দত্ত অ্যারেস্ট হয়েছে, কত লোক অ্যারেস্ট হয়েছে জেলায় জেলায়। বর্ধমানের বিধায়ক ছিলেন খোকন দাস, মানুষের উপর অত্যাচারের অভিযোগ ছিল, তাই অ্যারেস্ট হয়েছে। বারবার পিসি হয়েছে, তারপরে এখন জেল কাস্টডিতে রয়েছে। তো এরকম তো লাগাতার হচ্ছে। তার ফলে শওকত জাহাঙ্গীররা তো শওকত জাহাঙ্গীর সবাই হয়েছে। তো এইটা যখন পুলিশ করছেই, পুলিশ যখন মানুষের গ্রিভান্স শুনে যখন সেখানে কোয়েরসিভ অ্যাকশন নিচ্ছে, তখন আইন হাতে তুলে নেওয়ার কোনো জায়গা নেই। একটা ডিম ছোড়ার ঘটনা বিক্ষিপ্ত হয়ে ঘটছে এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায়, মাসাবধি, আজকে 1.5 মাস হয়ে গেল। অনন্তকাল ধরে কি ডিম ছোড়া চলবে নাকি? আর যেটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইছিলাম, সেটা যে এই অভিযোগ তো রয়েছে, সবাই আমরা জানি, কিন্তু যেটা ঘটনা ঘটছে যে এখনো দিল্লি, বম্বে, বাইরে থেকে যে সাংবাদিক বন্ধুরা ফোন করছেন, তাদের কাছ থেকে যে আমরা শুনছি যে ওই ব্যক্তি, তারাও মনে করছে যে এটা একটা আগলি ঘটনা ঘটছে। তার মানে পশ্চিমবঙ্গে এই যে তৃণমূল জমানার যে আগলি সংস্কৃতি ছিল বলে অভিযোগ, যে একটা সময় তোলাবাজি, সিন্ডিকেট, অত্যাচার, সেই জায়গায় যে ডিম ছোড়া, কাউকে হেনস্থা করা, ঘর থেকে বেরোয় জামা কাপড় ছিঁড়ে দিয়ে গলায় জুতোর মালা দেওয়া, এটাও কিন্তু কোনো একটা জায়গাটা অরাজক পরিস্থিতির কথাই চিহ্নিত করে। ফলে এটাতেও কিন্তু পশ্চিমবঙ্গের জন্য খুব বেশি ভালো মেসেজ দিচ্ছে না। আলটিমেটলি যে ল অ্যান্ড অর্ডারের ইস্যু ছিল, যে ইস্যুটা ছিল যে পশ্চিমবঙ্গের নিরাপত্তাহীনতা, সেইখানে যে একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুস্থির যে একটা রাজনৈতিক পরিবেশ বা পরিমণ্ডল রয়েছে, যেটা বিনিয়োগ বান্ধব, যেটা শিল্প বান্ধব, এই মেসেজটা কিন্তু এরা দিচ্ছে না। ফলে এটাকে কিন্তু একটা দুটো ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা পর্যন্ত ঠিক ছিল, লাগাতার এই ধরনের ঘটনা ঘটলে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ভাবমূর্তিরই ক্ষতি বলে আমার মনে হয়, এবং তাতে সামগ্রিকভাবে রাজ্যের ক্ষতি বই, লাভ কিছু হবে না। যেখানে বিনিয়োগকারীরা আসবার জন্য পা বাড়িয়ে রয়েছেন সমস্ত কিছু, সেখানে যদি এই নেতিবাচক একটা সংস্কৃতি, আরো উদাহরণ অরাজকতার, আর পুলিশ তো অ্যারেস্ট করছেই, ল এনফোর্সিং এজেন্সি প্রতিটা এফআইআর ধরে 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 অ্যাকশন নিচ্ছে। একদমই তাই। কলকাতার এতগুলো কাউন্সিলর, জেলা স্তরে এত কাউন্সিলর, এত তৃণমূলের প্রধান, পঞ্চায়েত, আজকে দেখলাম বসিরহাট দক্ষিণে যে টাকিতে শাহানুর মন্ডল, মনে হয় মন্ডলই টাইটেল, যে নদীর চড়ার ওপরে হোটেল বানিয়ে ফেলেছেন, যে তার এত বড় ক্ষমতা, সেই হোটেল ভাঙা চলছে। তো আজকে যে শাহানুর মন্ডল ওখানে চর দখল করে হোটেল বানিয়েছেন, যার বিরুদ্ধে এত অভিযোগ ছিল মানুষের, তারা তো দেখতে পাচ্ছেন যে তার হোটেলটা, এবং সেই হোটেলটা বানাতে তো পয়সা লেগেছে, সে তোলাবাজির পয়সা থেকে হোক বা পাচারের পয়সা থেকে হোক, বলে যাই বলে অভিযোগ হোক, হোটেল লেগেছে, সেটা গুড়িয়ে যাচ্ছে। তার মানে কোথাও না কোথাও প্রশাসন এবং পুলিশ একটা অ্যাকশন নিচ্ছে। বলে পুলিশ এবং প্রশাসন যদি এতটা প্রোঅ্যাক্টিভ একটা রোল প্লে করে, সেখানে মানুষকে হাতে আর মানে নতুন করে আমার মনে হয় না যে আইন তুলে নেওয়ার বা আর এইসব ডিম ছোড়াছুরির মধ্যে যাওয়া উচিত। একেবারে এই আলোচনার নির্যাসের পরে আর বোধহয় দীর্ঘায়িত করার মতো কোনো বিষয় আমাদের নেই। ফলে হচ্ছে যে কোথাও সবকিছুরই কোথাও একটা শেষ আছে, কোথাও থামতে জানতে হয়, এবং বাংলার রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে কোথাও তো এটা ঠিক খাপ খাচ্ছে না। আমাদের অন্য ভিন রাজ্যের কাছেও একটা ভুল মেসেজ যাচ্ছে। তৃণমূল শাসনের যে অপশাসনের এবং জনরোষ যেটা ছিল, বিভৎস আকারে যে জনরোষ তৈরি হয়েছিল, সেটা লোকাল স্তরে কিছু কিছু প্রথম দিক থেকে ডিম থেরাপি মানুষ আমোদিত হয়েছেন, ঠিক আছে, কিন্তু আরেকটা কথা সম্রাট আমার মনে হয় জুড়ে দেওয়া ভালো। দেখো, সেটা হচ্ছে যে তৃণমূল জমানায় যে বাম জমানায় যে তৃণমূল মার খেয়েছে, ঠিক আছে, সেই তৃণমূল পাল্টা কিছু কিছু জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বলেছে বদলা নয়, কিন্তু কোথাও সিপিএম পার্টি অফিস বন্ধ করে দেওয়া ইত্যাদি হয়েছে। আজকে তৃণমূল যাওয়ার পরে যে ঘটনা ঘটছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা কি দেখছি, যে একটা সংস্কৃতি বহমান ভাবে চলে আসছে। ফলে যদি আজকে ডিমের এই যে সংস্কৃতিটা বহমান থেকে যায়, তাহলে চিরকাল সবার সমান নাকি যায়। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা রয়েছে, 5 বছর থাকবে, 10 বছর থাকবে, 15 বছর থাকবে, কিন্তু কোনো যদি পরিবর্তন ঘটে পশ্চিমবঙ্গে, তখন নতুন যারা শাসকের ভূমিকা আসবেন, তারাও কিন্তু এরকম ভাবে একটা করবেন, এই কালচারটা থেকে, এর থেকেও ভয়াবহ কিছু হতে পারে। ফলে আমার মনে হয় যে নাও দিস ট্র্যাডিশন শুড এন্ড হিয়ার। ঠিক একদম। এরপর আর কিছু বলার থাকে না।
আমরা আজকে আমাদের আলোচনা এই ভিডিও, এই ডিম নিয়ে যে ভিডিও, সেটা কোথাও শেষ হোক। শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেক মানুষ চান। আজ এ পর্যন্তই। সব খবর, সঠিক খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।